একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বললেন, ওগো রব, প্রত্যেকটা মাখলুকাতকে আল্লাহ আপনি কিভাবে রিজিক পৌঁছান? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ইজরিব বিআসাকাল হাজার। হে মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে সে লাঠি নিয়ে তোমার সামনে একটা গোল পাথর আছে, পাথরকে তুমি আঘাত করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাথরের মধ্যে লাঠি দিয়ে আঘাত করার পরে পাথরটা দুই খণ্ড হয়ে গেল। মুসলমান বন্ধুরা আমার দিলের কান দিয়ে শুনবেন, আল্লাহ আবারও বললেন, হে মুসা, ইজরিব বিআসাকাল হাজার, তোমার লাঠিটা দিয়া ওই পাথরটাকে আবারও আঘাত করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত মুসা আলাইহিস সালাম আবারও আঘাত করলেন, পাথরটা আবার দুই টুকরা হয়ে গেল। এর মধ্যে থেকে ছোট্ট একটা গোল পাথর বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তুমি আবারও পাথরের মধ্যে তুমি আঘাত করো। মুসা আলাইহিস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন, আঘাত করে দেখলেন পাথরটা টুকরো হয়ে গেছে, আর পাথরের মধ্যে একটা ছোট্ট একটা ঘর। সেই ঘরের চতুর্দিক দিয়ে কোনো ছিদ্র নাই, যাওয়া হাওয়া যাওয়ার কোনো ছিদ্র নাই, একটা পিপিলিকা ঢোকার কোনো ছিদ্র নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো পাথরের মধ্যে কি। মুসা আলাইহিস সালাম তাকে দেখেন পাথরের মধ্যে ছোট্ট একটা ঘর, আর ওই ঘরের মধ্যে ছোট্ট একটা পিপিলিকা বা পুকুরের বসবাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, এই পাথরের মধ্যে আসার কোনো জায়গা নেই, যাওয়ার কোনো জায়গা নাই। এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের মধ্যেই ওই পুকটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক রিজিক দান করে থাকি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে বলেন তো, রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ।